আপনি এত দূর থেকে ভাই কিন্তু টাঙ্গাইল থেকে আসছে আমার এখানে, তো ভাই এবং ভাইয়ের কাছে দিছি। ভাই কি অবস্থা? ইনশাআল্লাহ ভাই, আগে গাড়িটা রাইড করার পর একটু ভারী ভারী লাগতো, এখন স্মুথ মানে একটু। আমি এটাই বলবো যে আসলে টেকনিশিয়ান হিসেবে তখনই আমার কাছে ভালো লাগবে যখন দূর থেকে একটা বাইক আমার কাছে আসবে সাথে। তো এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 একটা বাইক। তো বাইকের প্রবলেম হচ্ছে বাইকটা চালায় স্মুথ পায় না এবং মাইলেজটা অনেক কম পায় এবং তেলটা অনেক বেশি খায়। তো মূলত বাইকটা অনেক দূর থেকে আসছে, এটা হচ্ছে টাঙ্গাইল থেকে আসছে। উনি আমার নিয়মিত ভিডিওগুলো দেখে এবং দেখে ওনার কাছে মনে হচ্ছে যে না, বাইকটা আমাকে দেখানো উচিত। আমাকে ছাড়াও কিন্তু উনি বাইকটা আরও কয়েকটা সার্ভিস সেন্টার অ্যান্ড হচ্ছে লোকাল মেকানিকেও দেখাইছে, বাট ওনার প্রবলেমগুলো সলভ হয় না। যার কারণে কিন্তু উনি আমার এখানে আসে এবং আমি কিন্তু ফাইনালি বাইকের কাজগুলো করে দিই এবং যে কাজগুলো করি আসলে কি কি কাজ করি সেটাই মূলত দেখানোর উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা। এবং কাজ কিন্তু কমপ্লিট হওয়ার পরে ওনাকে টেস্ট রাইড দেবো, ইভেন পাশাপাশি আমি দিব, দিয়ে কিন্তু একটা ফিডব্যাক আপনাদেরকে দিব। তো সাথে থাকেন, দেখেন। তো বাইকে কিছু প্রবলেম ছিল, তো বাইকটা হচ্ছে বড় ভাইয়ে আরো আদার্স কিছু জায়গা সার্ভিস সেন্টারে দেখাইছে, বাট ওনার মন মতো বাইকটা হয় নাই, ওনার মন মতো স্মুথনেস পায় না। যার কারণে কিন্তু উনি আজকে আমার এখানে আসে এবং আমি এবং আমার টিম সহ যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে 4 নম্বর ফ্রি সার্ভিসটা করে দিয়ে দিচ্ছি। তো আশা করতেছি বেটার একটা পারফরমেন্স পাবো। তো বাইকের যে প্রবলেমগুলো ছিল আমি যদি একটু দেখাই সাইড দিয়ে, এটা যে আরপিএমটা আছে, আরপিএমটা কিন্তু কম আছে। আরপিএমটা আছে হচ্ছে 1150, বাট এটা থাকবে কিন্তু 1300 থেকে 1500-র ভিতরে, বাট এটা আছে কিন্তু 1150। এবং আদার্স যে পাশে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ওকে আছে, শুধুমাত্র আরপিএম এ প্রবলেম আছে। তো আরপিএম এ প্রবলেম থাকার কারণে কিন্তু এখানে নিড রিপেয়ার লেখা আছে, তার মানে হচ্ছে আমার এটা রিপেয়ার করতে হবে। এটা এখনো প্রবলেম সলভ হয় না, রেজাল্টটা নর্মাল না। তো আমি আরপিএমটা একটু বাড়াবো। তো বাড়ানোর পরে এই আরপিএমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে এটা হচ্ছে হেলামি করেন যে আরপিএম কম থাকলে মনে হয় তেল কম খাবে, এরকম একটা ধারণা আছে অনেকের ভিতরে, বাট ব্যাপারটা একদমই এরকম না। এফআই গাড়ির সিস্টেমটা হচ্ছে আপনার আরপিএম যদি যে মাপটা আছে মাপের ভিতরে রাখেন সেক্ষেত্রে আপনার তেলটা কম খাবে, বাইকের স্মুথ থাকবে। আবার আরপিএম বেশিও রাখা যাবে না, কমও রাখা যাবে না, একটা মাপ আছে নির্দিষ্ট, এক একটা বাইকের মডেলের জন্য এক একটা মাপ আছে। তো এটা কিন্তু 1300 থেকে 1500-র ভিতরে রাখতে হবে। তো আমি কিন্তু আরপিএমটা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন। যদি একটু দেখাই এই পাশে, আরপিএমটা কিন্তু অলরেডি 1389 আছে। 1300 থেকে 1500-র ভিতরে রাখতে হবে, আমারটা কিন্তু 1389 আমি রেখেছি। তো এটা মোটামুটি একটা পারফেক্ট। আমি চাইলে 1400 রাখতে পারবো। 1400 রাখলে কি হবে, এটাই বেটার হবে, কারণ 1500 না, 1300 না, 1400 পুরো মাঝামাঝি একটা। তো আরপিএম ছাড়াও এই বাইকের হচ্ছে ক্যাপিটি অ্যাডজাস্টমেন্ট, ইঞ্জিনের সাউন্ডটা ওনার কাছে খারাপ লাগতেছিল, পাশাপাশি থ্রটল, ক্লাস, এয়ার ফিল্টার, পিছনের চাকা, সামনের চাকা, এ টু জেড একটা সার্ভিসে যা যা করা লাগে আমি কিন্তু প্রত্যেকটা কাজে বাইকের করেছি। এবং বাইকটা ছিল বড় ভাই আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই আপনার আসলে আপনি এত দূর থেকে, ভাই কিন্তু টাঙ্গাইল থেকে আসছে আমার এখানে, তো ভাই এত দূর থেকে কেন মূলত আমার এখানে আসা একটু যদি বলতেন। ভাই আপনার এই যে ভিডিও দেখে আমার ভালো লাগছে, এমনকি মনে হচ্ছে যে ভাইয়ের কাছে কাজ করলে আমার বাইকের সমস্যাগুলো সমাধান এই জন্যই। তো ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে আমার কাছে সার্ভিস নেওয়ার জন্য। এটা আসলে আমার কাছে মনে হয় টেকনিশিয়ান হিসেবে আমার সর্বোচ্চ পাওয়া, যে অনেক দূর দূর থেকে বাইকাররা আমার কাছে আসে তার বাইকটা, তার শখের বাইকটা, প্রিয় বাইকটা সার্ভিস করানোর জন্য। আমি জানি না আমি কতটুকু সেবা বা সার্ভিস দিতে পারি তাদেরকে, কিন্তু আমার থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি আসলে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আমার এখানে যেহেতু আপনারা জানেন আমি একটা ইয়ামাহা সার্ভিস সেন্টারে জব করি, এখানে অনেক ব্র্যান্ড মানে অনেক বাইক আসে এখানে। তো প্রত্যেকটা বাইকে কিন্তু আমার হ্যান্ডেল করতে হয় বা আমার সার্ভিস করে দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আসলে সবাইকে আমি সবসময় পুরো সময়টা দিতে পারি না। তারপরও আমি চেষ্টা করি আসলে সবসময় প্রত্যেক মানে যে দূর থেকে আসুক বা কাছ থেকে আসুক, প্রত্যেকটা বাইকারই আমার কাছে গুরুত্বপূর্ণ। তারপরও আমি চেষ্টা করি যারা দূর থেকে আসে তাদেরটা একটু টেক কেয়ার বেশি করার জন্য। আমি জানি না আমি কতটুকু সার্ভিস বাইকে সন্তুষ্ট করতে পেরেছি, তবে আশা করতেছি গাড়িটা এখন আমি সার্ভিস করার পরে ভাইয়ের একদম মন মতো হবে। তো ভাই আপনি তো কাজ দেখলেন, কেমন লাগতেছে আপনার কাছে, কি মনে হচ্ছে একটু যদি বলতেন। সুন্দর লাগে, এখন গাড়ি আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু সার্ভিসের কাজটা শেষ তো আমি নিজে কিন্তু টেস্ট রাইড দিয়েছি এবং ভাইকেও টেস্ট রাইড দেওয়াচ্ছি এবং উনি টেস্ট রাইড দিয়ে ওনার মুখ থেকে ফিডব্যাকটা নিব আমরা। দেন হচ্ছে ভাই যখন বাইকটা চালানোর পর ভাইয়ের মুখ থেকে আসলে শুনবো যে কি অবস্থা। ভাই কিন্তু টেস্ট রাইড দিয়েছে, আমিও নিজেও টেস্ট রাইড করছি, আমার কাছে খুব ভালো লাগছে এবং ভাইয়ের কাছে দিছি। ভাই কি অবস্থা? ইনশাআল্লাহ ভাই, আগে গাড়িটা রাইড করার পর একটু ভারী ভারী লাগতো, এখন স্মুথ মানে একটু মোটামুটি আপনি স্যাটিসফাইড তো না? মোটামুটি। তো আমি নিজেও কিন্তু এখন সার্থক, কারণ যেহেতু ভাই অনেক দূর থেকে আসছে আমার এখানে সার্ভিস নেওয়ার জন্য। তো টেস্ট রাইড আমি ফার্স্টে দিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে অনেক স্মুথ। এবং আমি বাইকেও দিয়েছি, বাইক যেহেতু চালা আসছিল এখনো টেস্ট রাইড দিয়েছে, তো ওনার কাছে ভালো লাগছে। তো
আমি এটাই বলবো যে আসলে টেকনিশিয়ান হিসেবে তখনই আমার কাছে ভালো লাগবে যখন দূর থেকে একটা বাইক আমার কাছে আসবে সার্ভিস নেওয়ার জন্য, এবং সেই বাইকটা আমি প্রপার সার্ভিস করতে পারবো, কাস্টমার পুরো হ্যাপি থাকবে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।